but he just doesn't want to end that war. ট্রাম্পের হুমকি আর পশ্চিমা বিশ্বের শতচাপেও থামছে না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জয়রথ। পুতিনের সেনারা যেন ঝড় হয়ে নতুনভাবে নেমেছে যুদ্ধের ময়দানে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন 10টি বসতির দখল নিয়েছে অভিযানরত রুশ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ভয় পেয়ে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কিয়েভের মিত্ররা। তবে বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নয়ছয় করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে রুশ বাহিনী। গত 3 বছরে ইউক্রেনের লুহানস্ক, জাপোরজিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 10%। এবার মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন 10টি লোকালয়ের দখল নিয়েছে রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত 17 অক্টোবর থেকে 24 অক্টোবর এই 7 দিনে এই লোকালয়গুলো দখল নিয়েছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনের 22টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল ইউক্রেনীয় বাহিনী, কিন্তু প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে পুতিন সেনারা। এসব হামলায় 17 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি Su-27 ফাইটার জেট, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 18টি গাইডেড এভিয়েশন বোমা, 15টি হিমার্স রকেট এবং 1441টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতির ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তার জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কিয়েভের মিত্ররা। শুক্রবার লন্ডনে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে কথা বলেন ইইউ নেতারা। বৈঠকে মস্কোর বিরুদ্ধে চাপ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নয়ছয় করা হলে কঠোর প্রতিক্রিয়া জানাবে ক্রেমলিন। এ সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানায়, রুশ তেল কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তা রাশিয়ার অর্থনীতিতে ফেলবে না বড় প্রভাব। রায়হান কবির শুভ্র, ৭১।